না, প্রথমে তো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আপনি তো জানেন সবাই যে এটা আমি 7 তারিখে যোগদান করেছি। এটা নতুন বিশ্ববিদ্যালয় এবং নতুন বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে যেগুলো অবকাঠামোগত জায়গা, যেগুলো প্রশাসনিক বিষয়গুলোকে, সেই বিষয়গুলোকে আমি প্রথমে শুরু করেছি। এরপরে ধীরে ধীরে আমরা কারিকুলামের জায়গায় যাব। আমরা বিভাগগুলোকে নির্বাচন করব এবং আমার মনে হয় যে আমরা এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে এই 7-10 দিনে আমার যে অভিজ্ঞতা, যে আমরা সত্যি সত্যি সবাই সবাই যদি আমরা, যেহেতু আমার আমার ঠাকুরগাঁও আমার জন্মস্থান, ঠাকুরগাঁও আমি বড় হয়েছি এবং এই অঞ্চলেই মানুষদেরকে নিয়ে আমরা সকলের সহযোগিতায় একটি আন্তর্জাতিক মানের, একটা গুণগত এবং একটা গবেষণাধর্মী আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় তৈরি করব। এবং সেখানে আপনার আমাদের যে কৃষি বিজ্ঞান, আপনার সমাজ বিজ্ঞান, আমাদের মানবিক যে বিষয়গুলোকে, পারফর্মিং আর্টের বিষয়গুলোকে, এগুলো অন্তর্ভুক্ত হবে। এবং পাশাপাশি কতগুলো আমরা রিসার্চ সেন্টার করব, গবেষণা কেন্দ্র করব। আরেকটা বিষয় যেটা আমি সবসময় মনে করি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে একটি কালচারাল হাব তৈরি করা, একটা কালচারাল কমপ্লেক্স তৈরি করা। আমাদের এই অঞ্চলে যে কালচারাল যে ধামের গান সহ যত ধরনের আমার নিজস্ব সাংস্কৃতিক যে উপাদানগুলো আছে, সাংস্কৃতিক যে আপনাদের যে ঐতিহ্যগুলো আছে, সেই সাংস্কৃতিক ঐতিহ্য এবং যে পারফরমেন্সেস গুলো, সেগুলো আমরা চর্চার মধ্যে রাখবো, গবেষণার মধ্যে রাখবো। আমরা ভুটান, নেপাল, ইন্ডিয়ার ছাত্রছাত্রীদেরকে এই পাশ থেকে নেওয়ার চেষ্টা করব, তাদের সাথে কোলাবোরেশন করব। শুধুমাত্র ভারত, ইন্ডিয়া, ভুটান নয়, আমরা ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে আরো অনেক যারা গবেষক, যারা শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে এই ঠাকুরগাঁয়ে আনার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে করে এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে, আপনাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে আমাদের মানসম্মত করতে পারি এবং এখানে একটা সত্যি সত্যি যেন একটা 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 ভালো একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়। এবং সেই জন্য আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।